আমাদের গরিব মানুষের কষ্ট করে স্কুল ফল লেখাপড়া করাচ্ছি, কাছ থেকে লেখাপড়া করাচ্ছি, ওপরালার উপর ছেড়ে দিচ্ছি। ওপরালা যা করে আর কি। ভাইস্তেরা বলে শূন্য ইন্টারভিউ দিবার যাবি, দেখি কাকা ইন্টারভিউ দিও বাবা। আচ্ছা বাবা, যাচ্ছ ইন্টারভিউ আছে, হ্যাঁ দোয়া করি বাবা, যাও। দেখ ভাইস্তেরা ইন্টারভিউ দিবার গেল, আল্লাহ মুখ তুলে চাইও। কাজগুলো করি, গরিব মানুষের জীবন। কাজ করা করে রোদে পড়ে গেছে, কাজ করা করে পরে যাবো। কি করিস এটি? তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাজ করতেছি ভাই। কে? গরিব মানুষের সংসার ভাই, কাজ করবো না। ভাইস্তেরা পড়াশোনা করাচ্ছি, ভাইস্তেরা আজকে ইন্টারভিউ দিবার গেল চাকরি, সরকারি চাকরির জন্য দোয়া করেন ভাই। সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি তোরাই পাবো? সেই ভালো ছাত্র, একেবারে গ্রেড হলো ছাত্র, তারপরে স্টার পাইছে, তারপরে ফিরে আবার বৃত্তি পাইছে। সেই ছাত্র ওই অর্থ এলাকায় দুমদুমি উঠে গেছে। হাইরে গরিব মানুষের ঘরত দেখ কি ছাত্র হয়েছে। ইনশাল্লাহ সরকারি চাকরি হয়ে যাবে। কি আছে ভাই, হাসছে তুই ভাই তার চাকরি পাবি? কে? তারই আবার মেধাবী ছাত্রকে চাকরি তোলে হাওয়া করে। আপনাকে চাকরি মানে আমার ভাইতে যে ছাত্র আর তার যে কাগজপত্র একেবারে সূর্যের মতন। তোর কাগজপত্র, তোর কাগজপত্র পানি ধুয়ে খা। তোর চাকরি না, চাকরি হলে আমাদের কোটা হলে আমাদের। আপনাকে কোটা মানে বুঝলি না? কে জানিস না কোটা আমাদের? না, আমরা আমাদের বাপের বাপ, তার বাপ, এরা হলে মুক্তিযুদ্ধ আছিল। এরা মনে করে আর সিঁড়ি ধরে নাইন ধরে হ্যাঁ আমার যে নাতির ঘরে যে পুঁথি আছে, হ্যাঁ, এর চাকরি হয়ে গেছে। তোরা কিসের চাকরি পাবি? ও যেবি মাথা ঘাম পায়ে ফেলে মেধা আলা। আমার ভাইতে তো হলো ফার্স্ট বয় ছাত্র, তার রেজাল্ট দেখলে সবাই মনে হয় যে আসমান থেকে পড়ে গেল সেই রকম। তাহলে এই যে কামলা দিয়ে ক্ষেত খামারে কাজ করে ভাস থেকে পড়াশোনা করানো, তার কি হবে? কোনো দাম নাই ওটা। কে? চাকরি আমাদের, কোটা আমাদের। তোর কিসের মেধা? মেধার কোনো দাম নাই। কোটা পাইছি আমরা, কোটা আমার মনে করেন নাতির পুঁতি, তারাই চাকরি পাইছে। এবার পড়াশোনা না গে। এটা আবার কোন ধরনের বিষয় বড় ভাই? হ্যাঁ। এটা কথা কম, যে মনে কিছু না নেন। হ্যাঁ ক। আচ্ছা বুঝলাম, আপনার হলো মুক্তিযোদ্ধা, মাইরান দিলাম, আপনাকে আমি স্যালুট জানাই। হ্যাঁ, আপনার সন্তানের চাকরি হচ্ছে, তাও স্যালুট জানাই আমরা। নাতির ঘরের পুঁতি তাকে চাকরি হয়ে গেল। এরা তো স্কুলে তেমন যাতে দেখিনি, দুনিয়ার হলো ঘোরা বাড়িতে, তারা চাকরি কেমন হয়? আমাদের হলে মেধা লাগে না, পড়া লাগে না। কেমন? আমার খালি মুক্তিযুদ্ধের নামটা থাকলে হয়েছে। মুক্তিযুদ্ধের নাম থাকলে 12 নম্বর সিরিয়ালত পড়ছে আমার নাতির ঘরের পুঁথি। আচ্ছা, 12 জনের সিরিয়ালত পড়ছে, তারপরেও চাকরি। খালি হলি হয়েছে মুক্তিযুদ্ধ। তোর ওই মেধাতে কোনো কাম হবে না। মেধা দিয়ে তুই পানি খাতে, মেধার তোর কোনো দাম নেই। তাহলে এই যে সারা জীবন ক্ষেত খামারে কাজ করে ভাসতে যে এত দূর পর্যন্ত পড়াশোনা করানো, তার কাম করে তোর এমনি অজাতা আচ্ছা কাম করিস। ওই যে তুই এগুলো ওই মেধা টেধা না খুঁজে তুই আচ্ছা ওই তোর ভাইস্তে নিয়েছে, আচ্ছা তোর সাথে কামলা দে। দুইজনে কামলা দিলে তাও 1000 করে টিয়া পাবো 3 গেলে, তাও দিনটা তোর ভালো চলবে। ওই মেধা টেধা নিয়ে আর মাথা খাবারি না, বুঝছো? ওইগুলো তোর চাকরি হবে না। চাকরি আমাদের তো করে কি যা চাকরি ওই 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 করা লাগবে না। তুই একটা কামলা দে, ওই ভাইস্তে কামলা শিখে ভালো আছে। এই যে দিলে রে, কি হইছে না হওয়া না বাবা, আমরা গরিব মানুষ, আমাদের কপালত চাকরি নাই বাবা। আমাদের এই ক্ষেত খামারে কষ্ট করে তো মানুষ মান করছি, অনেক বড় করছি বাবা। তুই অনেক মেধাবী ছাত্র, আজকে তোর যোগ্যতা থেকেও তোর চাকরি নেই বাবা।
কিছুই করে না, তুই মাফ করে দিস বাবা, মাফ করে দিস। মাপ তো তোমার দরকার, চাওয়া দরকার না, মাপ তো চাওয়া দরকার আমার। না বাবা, দেশে দেখে কিরকম কোটা বেরিয়েছে অনলাইন, কোটা ছাড়া কিচ্ছু হয় না। 6% মেধা দিয়ে ইয়া হয়, আর বাকি 94% এমনি কোটা দিয়ে হয়ে যায়। হয় বাবা, ঠিকই করছিস বাবা, আমরা গরিব মানুষ, আমাকে চাকরি হবে না বাবা, আর চাইতে তুই একটা অটো রিক্সা চালাবি বাবা, যা, মাফ করে দিস বাবা। দেশের সকল সমাজের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আকুল আবেদন যে কেউ আমাদের এই বিনোদনটা, আমাদের নাটকটা রাজনৈতিক খাতে নেবেন না। শুধু আমাদের এটা একটা নাটক। আমাদের এই বিনোদনটা কোনো সিরিয়াস মাইন্ডে নেবেন না। আমরা এটা আপনাদেরকে তুলে ধরলাম এই জন্য বোঝানোর জন্য যে এইভাবে এই সিস্টেমই ঘটছে, আর সেই বাংলাদেশে মনে করেন এরকমই চলছে। তো সেই জন্য আপনারা কোনো সিরিয়াস নেবেন না। আপনারা নাটকটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।